নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ শুকরিয়া জ্ঞাপন করছি যে আমরা আমাদের আল কোরআনের ঘটনাবলীর যে ধারাবাহিক কোর্স, সেখানে আজকে আমরা তৃতীয় সেশনে সকলে জয়েন করেছি। তো আজকে আমাদের টপিক হচ্ছে আহ প্রফেট নূহ আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাম এবং তার জাতি। আল কোরআনের প্রায় ৪৩টি স্থানে হযরত নূহ আলাইহিস ইসলামের কথা উল্লেখিত হয়েছে এবং অনেক জায়গায় তার নাম এসেছে। সূরা নূহ নামে একটা আলাদা সূরাই আছে এবং সূরা আনাম, সূরা নিসা, আলী ইমরান, আরাফের বিভিন্ন জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাম উল্লেখ করে নূহ আলাইহিস ইসলামের কথা বলেছেন আমাদেরকে। তো সেই নূহ আলাইহিস ইসলামের বিষয়ে আমরা পড়বো ইনশাআল্লাহ, তার ব্যাপারে জানবো এবং তার জাতির যাদের কাছে নূহ আলাইহিস ইসলামকে পাঠানো হয়েছিল যে দায়িত্ব দিয়ে, সেই বিষয়ে জানবো ইনশাআল্লাহ। তো প্রথমত চলে যাই যে আমরা তো আদম আলাইহিস ইসলামের কথা গত ক্লাসে পড়েছি, শুনেছি। তো আদম আলাইহিস সালাম সর্বপ্রথম মানুষ পৃথিবীতে। তার আগে তো আর কোনো মানুষ ছিল না এবং তার সন্তানাদিদের মাধ্যমেই মূলত এই পৃথিবীতে মানুষের আবাদ হয়, মানুষের সূচনা হয়। সুতরাং আদম আলাইহিস সালাম যেহেতু সর্বপ্রথম মানুষ, সুতরাং এর আগে তো কোনো মানুষ ছিল না, যার কারণে এর আগে কোনো পাপ, কোনো ধরনের অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন বা এ ধরনের কোনো কিছুই থাকার অবকাশ নেই। এবং আদম আলাইহিস সালাম তিনি আল্লাহর নবী ছিলেন যেহেতু, আহ তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওহী আসতো তার কাছে এবং সেই অনুযায়ী তিনি চলেছেন। তো স্বাভাবিকভাবে ধারণা করা যায় যে তার সন্তানাদিও যারা ছিলেন, আহ তার শিক্ষার মাধ্যমেই তারা বড় হয়েছে এবং জীবনযাপন করেছে। এর মধ্যে গত ক্লাসে একটা বিষয় আলোচিত হয়েছিল যে আদম আলাইহিস ইসলামের দুই সন্তানের মধ্যকার একটা ঘটনা, যেটা মূলত সমস্যার শুরু, সেটা হচ্ছে হাবিল এবং কাবিলের মাধ্যমে। কাবিল নামে যে সন্তান ছিল, সে তার ভাইকে হত্যা করে এবং এটাই পৃথিবীর সর্বপ্রথম হত্যাকাণ্ড বা বড় ধরনের গুনার কথা যদি আমরা বলি, আল্লাহর অবাধ্যতা, এটার মাধ্যমে শুরু হয়। তো স্বাভাবিকভাবেই যখন আদম আলাইহিস ইসলাম মারা গেলেন, আমরা পরবর্তীতে তার সন্তানাদি সংখ্যা বাড়তে থাকলো এবং তাদের সন্তানাদি বাড়তে থাকলো এবং পৃথিবীতে আস্তে আস্তে মানসিকভাবে বিভিন্ন জায়গায় ছড়িয়ে যেতে লাগলো। তো স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে সময় যত যাবে আস্তে আস্তে আল্লাহর সাথে সম্পর্ক বা ইবাদতের যে মূল বিষয়, সেগুলো আস্তে আস্তে মানুষের মধ্যে একটু একটু চেঞ্জ আসবে, এটাই স্বাভাবিক। আর তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী প্রেরণ করা অব্যাহত রাখেন। আমরা হযরত শীস আলাইহিস ইসলামের কথা জানি। আদম আলাইহিস ইসলামের সন্তানদের একজন, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবুয়ত দিয়েছিলেন। তো তিনি তার পিতার শিক্ষা অনুযায়ী তিনিও মানুষের মধ্যে, তার ভাইদের মধ্যে, তাদের সন্তানাদির মধ্যে আল্লাহর শিক্ষা প্রচার করে যান, মানুষকে শেখান কিভাবে আল্লাহর ইবাদত করতে হবে। তো এই ছিল সেই সময়ের অবস্থা। তো সেই সময় কোনো শিরিক ছিল না। অন্য হয়তো বা এই যে মানুষের মধ্যে ঝগড়া বিবাদ হতে পারে বা হচ্ছে মিথ্যা কথা হতে পারে বা একজন আরেকজনের হক নষ্ট করা, এই বিষয়গুলো হয়তো বা থাকতে পারে, কিন্তু সব থেকে বড় গুনাহ যেটা আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা, আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত বন্দী করা, সেটার কোনো মানে গন্ধ ছিল না, সেটার প্রশ্নই ছিল না কোনো। কারণ আহ কিভাবে মানুষ আহ অন্যায়ের মধ্যে লিপ্ত হবে বা হঠাৎ করে তারা মূর্তি পূজা শুরু করবে বা অন্য কারো ইবাদত শুরু করবে আল্লাহর পরিবর্তে, এটা তো সম্ভব না, তাই না? তো অথচ এইটাই এমন একটা জিনিস যেইটা করে কেউ যদি এই অবস্থায় মৃত্যুবরণ করে, তাহলে সে চিরস্থায়ীভাবে জাহান্নামী, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। অর্থাৎ কেউ যদি শিরিকের সাথে লিপ্ত হয়, মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করে, তাহলে তার আর কোনো ক্ষমা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কোরআনে যে তিনি অন্য সকল গুনাহ ক্ষমা করেন, কিন্তু শিরকের গুনাহ তিনি ক্ষমা করেন না। তো শয়তানের সবসময় টার্গেট যে মানুষকে কিভাবে সে মুশরিক বানাবে এবং আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদতে লিপ্ত করবে। তো এই এই একটা সময় পরে গিয়ে আমরা দেখি যে আস্তে 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 শয়তান একটা প্ল্যান বানালো। ঠিক আছে, এগুলো তাফসিরের কিতাবে এসেছে, হাদিসের মধ্যে এসেছে
যে কিভাবে মানুষের মধ্যে শিরকের উৎপত্তি হয় বা শিরিক শুরু হয়। ঠিক আছে? তো মানুষের আহ মধ্যে শয়তান ডিরেক্টলি মানুষকে শিরিকের প্রতি উদ্বুদ্ধ করে না, বরং সে কিছু ছলনা করে, সে কিছু ট্রিক্স খাটায় এবং মানুষকে আস্তে আস্তে শিরিকের দিকে নিয়ে যায়। তো প্রথম যেভাবে শিরিক শুরু হয় সেটার ঘটনা তাফসীরের কিতাব এবং হাদিসের মধ্যে যেভাবে এসেছে সেটা হচ্ছে যে প্রথম দিকে যেই ভালো মানুষরা ছিল, যারা অনেক বেশি আল্লাহর ইবাদত বন্দেগী করতো, সৎ কাজ করতো, আল্লাহর তাকওয়া ছিল তাদের অন্তরে, এমন বান্দারা যারা সমাজে মানুষের কাছে সবার কাছে ভালো হিসেবে এবং শ্রদ্ধেয় ছিল, এই সকল বড় বড় ব্যক্তিরা যখন ইন্তেকাল করে, যখন মারা যায়, তখন স্বাভাবিকভাবেই সবার মন খারাপ হয়, সবাই তাদের আহ, মানে তাদের জন্য তাদের আহ কষ্ট লাগে। তো এই সময়টাতে শয়তান মানুষের মনে এই ধারণা ঢুকিয়ে দিল যে আমরা যদি এদের স্মৃতি রক্ষার জন্য মানে এদের মতো মূর্তি বানাই, ঠিক আছে, অর্থাৎ শয়তান এসে এদেরকে পরামর্শ দিল, মানুষকে মানুষের রূপ ধারণ করে এসে আহ মানুষকে বলল যে দেখো, তোমরা তো আস্তে আস্তে আল্লাহর পথ থেকে দূরে সরে যাবে। কারণ এই যে ভালো মানুষগুলো যারা ছিল তাদেরকে তোমরা দেখতে, তোমাদের আল্লাহর কথা স্মরণ হতো, তারা তোমাদেরকে আল্লাহর কথা বলতো, ইবাদতের কথা বলতো। তো এখন তো তোমরা আস্তে আস্তে আল্লাহকে ভুলে যাবে, কারণ এইসব মানুষ এখন তোমাদের কাছে নাই। তোমরা এক কাজ করো, এদের মূর্তি বানাও, এদের প্রতিকৃতি বানাও। তো এদেরকে যখন তোমরা তোমাদের ইবাদত গাহে রাখবা, মসজিদে রাখবা, ইবাদতের স্থানে রাখবা, তখন এদেরকে দেখে আল্লাহর কথা স্মরণ হবে, তখন তোমরা বেশি করে ইবাদত করতে পারবা, তোমরা পথভ্রষ্ট হবা না। তো এইভাবে মানুষ মনে করলো যে এটা তো খুব ভালো একটা ব্যাপার। নেক মানুষের অবয়ব বা মূর্তি যদি আমরা বানিয়ে রাখি, তাহলে তাদেরকে দেখে তো আমরা আল্লাহর কথা স্মরণ করব, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা হবে, আমরা বেশি করে মানে পথ সৎ পথ থেকে বা সঠিক পথ থেকে বিচ্যুত হব না। ঠিক আছে, এইভাবে তারা কি করলো, কিছু বিখ্যাত মানুষের, সেই সময়ের ভালো মানুষের, নেক মানুষের মূর্তি বানিয়ে রাখলো। তো এই জেনারেশন যাওয়ার পরে পরবর্তী জেনারেশন, এভাবে অনেক প্রজন্ম পরে মানুষ আসলে ভুলে গেল যে এই মূর্তিগুলো কেন বানানো হয়েছিল। মানুষ মনে করলো যে এই মূর্তি বোধহয় আহ এমন কিছু শক্তি আছে, না হলে আমাদের পূর্বপুরুষ কেন এই মূর্তির সামনে এসে শ্রদ্ধা ভরে দাঁড়িয়ে থাকবে, কেন এই মূর্তির কে এত মানে শ্রদ্ধার চোখে দেখবে, নিশ্চয়ই এই মূর্তির কিছু শক্তি আছে। তো তারা আল্লাহর পরিবর্তে ওই মূর্তিগুলোর কাছে চাইতে লাগলো, ওই মূর্তির সামনে সেজদা দিতে লাগলো, ওই মূর্তির সামনে মূর্তির জন্য ইবাদত করতে লাগলো। তো এইভাবে আস্তে আস্তে মানে একটা ভালো রূপ থেকে আস্তে আস্তে খারাপের দিকে মানুষ চলে গেল। ঠিক আছে, এভাবে মূলত শিরিক শুরু হলো। মূর্তি পূজার সূচনা হচ্ছে এই শ্রদ্ধা, ঠিক আছে, খুব বেশি কাউকে মহাব্বত করা, খুব বেশি ভালো লাগা, খুব বেশি ভালোবাসা, এই জায়গায় মূলত সব সমস্যা। তো এইভাবে হচ্ছে মূলত শিরকের সূচনা হয়। এবং আমরা সূরা আহ, মানে ইউনূসের মধ্যে যদি দেখি, আল্লাহ বলছেন ওমা কানান নাস ইল্লা উম্মাতাও ওয়াহিদা ফাখতালাফু। আল্লাহ বলছেন যে একটা সময় এমন ছিল যে উম্মত একটা উম্মতই ছিল, অর্থাৎ সবাই এক পথের উপর ছিল, এক ধর্মে বিশ্বাসী, অর্থাৎ একমাত্র আল্লাহর ইবাদত করতো, সেই সময় অন্য কোনো মত পথ ছিল না। অতপর ফাখতালাফু, মানুষের মধ্যে ইখতিলাফ হলো, মানে মানুষ বিচ্ছিন্ন হয়ে গেল, বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হলো, মানুষ কেউ শিরকের মধ্যে, কেউ কুফরের মধ্যে লিপ্ত হয়ে গেল। কিন্তু প্রথমে সবাই একই উম্মত ছিল। তো এটা আদম আলাইহিস ইসলাম থেকে নিয়ে নূহ আলাইহিস ইসলামের সেই সময়ের ঘটনার কথা আল্লাহ বলছেন। আর নূহ আলাইহিস সালামের সময় আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কুরআন সূরা নূহের মধ্যে উল্লেখ করেছেন স্পষ্ট ভাবে যে সেই সময়ের মানুষ যারা, নূহ আলাইহিস সালাম যখন মানুষকে আহ শিরিক থেকে বিরত থাকার এবং আল্লাহর প্রতি আসার, আল্লাহর প্রতি মানে আহ মানুষকে একনিষ্ঠ হওয়ার এবং একমাত্র আল্লাহর ইবাদতের নির্দেশ দেন বা দাওয়াত দেন, তখন কিন্তু সেই সময়ের যারা বড় বড় মানুষ ছিল, তখন তারা এই জিনিসগুলো বলতে লাগলো, বিভিন্ন ধরনের কথা বলতে লাগলো। তারা বলতে লাগলো যে না, আমরা যেই ইয়া করেছি, আমরা যেই যাদের ইবাদত করি, এই যে সেই সময়ের বড় বড় নাম যাদের নামে তারা মূর্তি বানিয়েছে, আল্লাহ 6টা নাম বা এখানে 5টা নাম বা 4টা নাম উল্লেখ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে। এভাবে তাফসীরের কিতাবে এভাবে বিস্তারিত আছে যে ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম। তারা বলল, মানে তাদের যে নেতারা, তারা বলল
সমাজপতি সেই সময়ের, তারা বলতে লাগলো যে তোমরা তোমাদের আহ তোমাদের ইলাহ বা তোমাদের উপাস্য যারা তাদেরকে তোমরা পরিত্যাগ করো না। ওয়ালা তাদারুন্না ওয়াদ্দাউ ওয়ালা সুওয়া ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তারা বলতে লাগলো তাদের সাধারণ মানুষদেরকে যে তোমরা পরিত্যাগ করো না ওয়াদ, সুওয়া, ইয়াগুস, ইয়াউক এবং নাসরকে। এই পাঁচটা নাম আল্লাহ উল্লেখ করেছেন এখানে সূরা নূহের 23 নম্বর আয়াতে। এদের ইবাদত করত। এই তাফসীরের কিতাবে আছে যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে যে এই যে পাঁচটা নাম, এই পাঁচটা নাম আহ নূহ আলাইহিস ইসলামের সময়ের পাঁচ, মানে সেই সময়ের পাঁচটা মূর্তির নাম, যারা মূলত ছিল নূহ আলাইহিস সালামের পূর্বের যুগের অনেক বড় আল্লাহওয়ালা এবং আহ খুব ভালো মানুষ, ইবাদত গুজার মানুষ, তাকওয়াবান মানুষ। তারা মৃত্যুবরণ করার পরে মানুষ তাদের মূর্তি বানায় এবং পরবর্তী জেনারেশনরা ওই মূর্তির ইবাদত করা শুরু করে। ঠিক আছে। এবং এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়েও মক্কার বিভিন্ন গোত্র এই সব মূর্তির ইবাদত করতো, যেটা তাফসীর ইবনে আব্বাসের মধ্যে আছে। সহিহ বুখারীর হাদিসও আছে 4920 নম্বর হাদিস, যেখানে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন যে নূহ আলাইহিস ইসলামের যুগের যেসব মূর্তি ছিল পরবর্তীতে সেগুলো আরবদের মধ্যে প্রচলিত হয়ে যায়। আল্লাহ এই যে ওয়াদদের কথা যে বলছেন, ওয়াদ্দান, ওয়াদ একটা মূর্তির নাম, এটা বনু কালব, অর্থাৎ একটা আরবের একটা গোত্র বনু কালব, তাদের মূর্তি ছিল এটা, তারা এটার ইবাদত করতো। তারপরে বনু হুজাইলের জন্য আলাদা একটা মূর্তি ছিল সুয়া। তারপরে বনু মুরাদ ছিল আর একটা গোত্র, তাদের জন্য এই ইয়াগুস। তারপরে ইয়াউক ছিল হচ্ছে আপনার গুতাইফ নামে আর একটা গোত্র ছিল তাদের জন্য। তো এইভাবে বিভিন্ন গোত্র এইগুলো ভাগ করে নিয়েছিল, তারা নিজেদের মতো করে এগুলো ইবাদত করতো। তো এই হচ্ছে নূহ আলাইহিস ইসলামের সময়ের যে মূর্তি পূজা। এবং নূহ আলাইহিস ইসলামের গোত্রের লোকেরা বা কওমে নূহ যদি আমরা বলি, সেই কওমে নূহই হচ্ছে প্রথম প্রজন্ম বা প্রথম জাতি এই পৃথিবীতে যারা মূলত এই মূর্তি পূজার মধ্যে লিপ্ত হয়। এর আগে যারা ছিলেন বিভিন্ন হয়তো বা অন্যায় তাদের মধ্যে ছিল বা গুনার মধ্যে তারা লিপ্ত ছিল, কিন্তু এই ধরনের বড় ধরনের আহ অবস্থা সৃষ্টি হয় নাই বা বড় ধরনের এই ভয়ঙ্করতম গুনার মধ্যে তারা লিপ্ত হয় নাই। তো এইভাবে শয়তান মূলত মানুষকে ধোঁকা দিয়েছিল। এবং নূহ আলাইহিস ইসলামকে এই জন্য প্রথম রাসূল বলা হয়, যেহেতু রাসূলের একটা সংজ্ঞা স্কলাররা বলেন যে যারা শিরিক বা কুফুর এই ধরনের মানে অমুসলিমদের মধ্যে যারা প্রেরিত হয় তাদেরকে ট্যাকল দেওয়ার জন্য, তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য, তো তাদেরকে মূলত ইয়া বলা হয়, রাসূল বলা হয়। রাসূলদের একটা একটা ক্যারেক্টারিস্টিক বা তাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে এই। তো এই জন্য নূহ আলাইহিস ইসলামকে বলা হয় তিনি হচ্ছেন প্রথম রাসূল। তো আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস ইসলামের ব্যবধানটা আসলে কতটুকু, আমরা যদি এটা একটু দেখি যে আদম আলাইহিস সালাম যে সময় পৃথিবী থেকে চলে যান তার কত বছর পরে মূলত নূহ আলাইহিস সালাম এসেছেন, যে এর মাঝে শিরিক শুরু হয়ে গিয়েছে। তো এইটার ব্যাপারে তো স্পষ্ট বর্ণনা নাই বছর হিসেবে, আমরা যেভাবে বছর গুনি। বাকি আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত যে তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীর হাদিস এটা, যে কানা বাইনা আদম ওয়া নূহ আশারাতু কুরুন কুল্লুহুম আলাল ইসলাম। যে আদম আলাইহিস সালাম এবং নূহ আলাইহিস সালামের মধ্যে 10টি যুগ। করনুনের বহুবচন হচ্ছে কুরুন। ঠিক আছে, করনুন মানে হচ্ছে যুগ। এখন এই যুগ একটা অ্যাম্বিগুয়াস ওয়ার্ড, মানে এটা আসলে এক দশক না এক শতক না এক মানে কি বলে হাজার বছর, এটা আল্লাহ ভালো জানেন। এইটা স্পষ্ট করে বলা নাই। হ্যাঁ, মুফাসসিরিনে কেরাম নিজেদের মতো ব্যাখ্যা করেছেন, অনেক বেশিরভাগ আলেমের মতে করনুন হচ্ছে 100 বছরকে বলা হয়, কিছু কম বেশি হতে পারে, কিন্তু ওভারঅল 100 বছরকে এক করণ বা এক শতাব্দী বলি যে আমরা, করণের ব্যাখ্যায় তারা বলেন যে এটা এক শতাব্দী বা 100 বছর। তো হাদিসের মধ্যে এটা উল্লেখ আছে যে আশারা কুরুন মানে হচ্ছে 10 যুগ, 10 করণ, 10 শতাব্দী হতে পারে সেটা। তো এমনি ভাবে আরেকটা সহিহ ইবনে হিব্বানের মধ্যে একটা হাদিস আছে, এই হাদিসটাকে আহ, অনেকে দুর্বল বলেছেন, বাকি এটা একটা হাসান পর্যায়ের হাদিস, সহিহ বলেছেন আলবানী রহিমাল্লাহ তাআলা। তো এটা আবু উমামা রাহিমাহুল্লাহ তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন যে একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন যে হে আল্লাহ রাসূল, আদম আলাইহিস সালাম কি একজন নবী ছিলেন? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হ্যাঁ, তিনি নবী ছিলেন এবং
কানা নাবিয়ান ওয়া মুকাল্লামান। মুকাল্লাম মানে হচ্ছে তার সাথে কথা বলা হতো, অর্থাৎ আল্লাহ সরাসরি তার সাথে কথা বলতেন, এবং তিনি নবী ছিলেন। এবং তখন সেই ব্যক্তি জিজ্ঞেস করে যে তাহলে আহ আদম আলাইহিস সালাম এবং নূহ আলাইহিস সালামের মধ্যে কত সময়ের ব্যবধান ছিল? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আশারাত কুরুন, অর্থাৎ 10 যুগ। তো এই করণের শব্দের অর্থ হচ্ছে যুগ। এখন এই যুগের কোনো নির্দিষ্ট, আমরা যে যুগ হিসাব করি 12 বছর বা 10 বছর, দশক, এটা না। ঠিক আছে। তো সাধারণত আলেমরা এটার ব্যাখ্যা করেছেন শতাব্দী হিসেবে, অর্থাৎ 100 বছর। তো কিছু কম বেশি হতে পারে। তো আমরা যদি 100 বছর করেও ধরি, তাহলে 10টি যুগ মানে হচ্ছে আপনার 1000 বছর। ঠিক আছে। তো আহ, এই হচ্ছে হিসাব আর কি। তো এই জন্যে আপনারা ওই যে গত ক্লাসে আমি বলেছি, বাইবেলের যে ব্যাখ্যা পৃথিবী সৃষ্টির, তারা কিন্তু আহ বলে যে নূহ আলাইহিস ইসলাম এই পৃথিবীতে এসেছেন, বা কি আপনার মানে ওই পৃথিবী সৃষ্টি তাদের হিসাব অনুযায়ী মহাপ্লাবন যে হয়, এটা হচ্ছে আপনার 2500 থেকে 3000 বছর পরে পৃথিবী। তো তারা ওইভাবে হিসাব করে যে 1000 বছর তো ধরেন আদম আলাহ ইসলামের হায়াত গেছে, আর তার 1000 বছর পরে নূহ আলাহ ইসলাম আসছেন, আবার ধরেন নূহ আলাহ ইসলাম 1000 বছর দাওয়াত দিচ্ছেন মানুষের মাঝে, বা বেঁচে ছিলেন, তারপরে হচ্ছে কি হয়েছে, মহাপ্লাবন হয়েছে। তো এইভাবে তারা হিসাব করে ওই 3000 বছর এভাবে হিসাব করে আর কি। যাই হোক, এটা এটা তাদের ব্যাপার। বাকি আদম আলাহ ইসলাম থেকে নূহ আলাহ ইসলামের মধ্যকার সময়টা 10 করণ বা হচ্ছে কুরুন। আহ এইটার ব্যাখ্যা আল্লাহ ভালো জানেন। বাকি হচ্ছে অধিকাংশ আলেমের মতে 100 বছর করে এক এক করণ, সেই হিসেবে 1000 বছর হতে পারে। আচ্ছা। তো নূহ আলাইহিস ইসলামের ভৌগোলিক অবস্থান কোথায় ছিল? সময়ের ব্যাপার না হয় অস্পষ্ট, কিন্তু পৃথিবীর কোন জায়গায় তিনি এসেছিলেন, বর্তমান আমরা যদি ম্যাপে দেখি, তো নূহ আলাইহিস ইসলামের অবস্থান সম্পর্কে তো কুরআন বা সহিহ হাদিসে নির্দিষ্ট করে কোনো অঞ্চলের নাম উল্লেখ করা হয় না যে এই জায়গায় এসেছিলেন। হ্যাঁ, নাম উল্লেখ করা নাই। কিছু কিছু নবীর কথা উল্লেখ করা আছে। কিছু কিছু শব্দ কোরআনে আছে, আমরা স্পষ্টভাবে জানি। হ্যাঁ, মুসা আলাহিস ইসলামের কথা স্পষ্টভাবে জানি যে মিশরে এসেছে, এবং সেটা উল্লেখও আছে ওইভাবে। নূহ আলাহিস ইসলামের ব্যাপারটা সরাসরি উল্লেখ নাই। তবে তাফসিরে তাবারির মধ্যে, তারপরে ইবনে কাসির সহ আরো আপনার মুফাসসিরিনে কেরাম সহ ঐতিহাসিকগণ তারা উল্লেখ করেছেন যে নূহ আলাইহিস ইসলাম মূলত ইরাকের কাছাকাছি জায়গা, বা ইরাকের মধ্যে বর্তমানে আপনার কুফাই, হ্যাঁ কুফা, এবং অথবা তার আশেপাশের অঞ্চলে, মানে ইব্রাহিম আলাইহিস সালাম পরবর্তীতে যেই জায়গায় এসেছিলেন ওই জায়গার নাম মূলত এক্সাক্ট নাম হচ্ছে উর। ঠিক আছে, যেটা কুফার পাশে আপনার ইরাকের মধ্যে পড়েছে। তো এই ইরাক বলি, কুফা বলি, এগুলো তো পরবর্তীতে নামকরণ, সেই সময় তো আসলে এগুলো এক্সাক্ট কি নাম ছিল আমরা জানি না। বাকি আমরা এটা জানি যে মানে পৃথিবীর ইতিহাসে আপনি যদি দেখেন যে সর্বপ্রাচীন যেই সকল সভ্যতা ছিল, তার মধ্যে একটা বড় সভ্যতা হচ্ছে মেসোপটেমিয়ান সভ্যতা। ঠিক আছে। মেসোপটেমিয়াকে কেন্দ্র করে, মেসোপটেমিয়া কিন্তু একটা আপনার, এটা এটা হচ্ছে আপনার ল্যাটিন টার্ম একটা। এটার আরবি করলে এটা হয় হচ্ছে আহ মা বাইনান নাহরাইন, মানে দুই নদীর মধ্যবর্তী স্থান। মেসোপটেমিয়া শব্দের অর্থ, এক্সাক্ট অর্থ হচ্ছে দুই নদীর মধ্যবর্তী স্থান। তো দুই নদী বলতে আমরা জানি যে ইরাকে প্রসিদ্ধ দুইটা নদী আছে, দজলা ফোরাত। একটা দজলা নদী আর একটা ফোরাত নদী, যেটাকে ইংলিশে বলা হয় টাইগ্রিস এবং ইউফ্রেটিস। তো টাইগ্রিস এবং আমি একটু ম্যাপে আপনাদেরকে দেখাই এখানে। এটা আমি খুঁজে বের করার চেষ্টা করছি সেই সময়ের ম্যাপ, ওই সময়ের অবস্থাটা, যেখানে জনবসতি, এই যে এই জায়গাটা, যেই জায়গাটা দেখছেন, এটাকেই বলা হয় মেসোপটেমিয়া। তাই মেসোপটেমিয়া একটু যদি ইয়ে করে দেখাই, হ্যাঁ। তো আপনার ম্যাপ সম্পর্কে যদি ধারণা থাকে তাহলে বুঝতে পারবেন। এটা হচ্ছে মিডল ইস্টের ম্যাপ। আপনার এখানে কোনো দেশের নাম নাই, এটা হচ্ছে সৌদি আরবিয়া। ঠিক আছে। জাজিরাতুল আরব এটা হচ্ছে মিশর। এখানে হচ্ছে আপনার এই যে প্যালেস্টাইন, ইসরায়েল। এখানে হচ্ছে আপনার সিরিয়া, এই যে তুরস্ক। এটা হচ্ছে আপনার ইরাক। ঠিক আছে। এই পাশে ইরান। তো এই যে যে ইরাকের যে জায়গাটা, এখন এই যে যে দুইটা নদী দেখছেন, এখান থেকে এই যে একটা আসছে, এটা আসছে, একটার নাম হচ্ছে টাইগ্রিস আর একটার নাম হচ্ছে ইউফ্রেটিস। এই দুইটা নদীর মাঝখানের যে জায়গাটা,
এই জায়গাটাকে বলা হতো মেসোপটেমিয়া। এবং এই মেসোপটেমিয়া, এইটা আপনারা যদি ইতিহাস দেখেন তাহলে দেখবেন যে এটা হচ্ছে একদম প্রাচীন যেই সকল সভ্যতাগুলো ছিল, চৈনিক সভ্যতা, তারপরে হচ্ছে মিশরীয় সভ্যতা, তারপরে মেসোপটেমিয়ান সভ্যতা, এখানে এটাকেই আবার সুমেরীয় সভ্যতা বলে। ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার আমাদের এই ভারতীয় উপমহাদেশে আছে সিন্ধু সভ্যতা। এগুলো হচ্ছে প্রাচীন সভ্যতা যেগুলো এখন পর্যন্ত আমরা খোঁজ পেয়েছি, প্রত্নতাত্ত্বিক নিদর্শন পেয়েছি। তো এগুলো আপনারা যদি সব বিষয় কমন দেখেন তাহলে দেখবেন এই সবগুলো প্রসিদ্ধ প্রসিদ্ধ নদীর পাশে। ঠিক আছে। কারণ হচ্ছে কি, যেখানে নদী আছে সেইখানে আহ আপনি সেই সেই নদীর পাশে হচ্ছে আপনার কৃষি কাজ মানুষ করতে পারবে। সেই নদী থেকে পানি সংগ্রহ করতে পারবে, খাবার পানি। সেই নদীতে মাছ শিকার করতে পারবে। সেই নদীর পাশাপাশি মানুষের এই যে পানির যে প্রয়োজন, এখন আমরা বিভিন্ন উপায়ে নিচ থেকে পানি উঠাই বা পানি জমা করে রাখি বা হচ্ছে পিউরিফাই করি। আগের দিনে তো এরকম ছিল না, নদী যেখানে আছে ব্যাস সেই নদীর অববাহিকায় মানুষের সভ্যতা গড়ে উঠতো। তো আপনি যদি দেখেন মিশরের সভ্যতা কিভাবে হয়েছে, কারণ নীল নদ সেখানে, মানে এবং সব থেকে ফার্টাইল যেই সব অঞ্চল আছে তার মধ্যে একটা হচ্ছে নীল নদের আশেপাশের যে জায়গা, নদীর অববাহিকায় পলি মাটি জমে সেখানে কৃষি জায়গার উপযোগী হয় আর কি, সেই জায়গাগুলো কৃষির উপযোগী হয়। তো এমনি ভাবে এই যে টাইগ্রিস এবং ইউফ্রেটিস, দজলা এবং ফোরাত যে নদী, একদম তুরস্ক থেকে আসছে একদম ইরাক হয়ে। তো এই নদী দুইটার অববাহিকায় মাঝখানের যে জায়গাটা, এটা খুবই ফার্টাইল, খুবই উর্বর জমি ছিল এবং এই জায়গায় অনেক আগে থেকেই আপনার সভ্যতা এখানে। আমরা সেই মানে হ্যাঙ্গিং গার্ডেন অফ ব্যাবিলনের কথা বলেন, তারপর হচ্ছে নেবুচাঁদ নাইজার, সেই এই সব কিছুই কিন্তু এই জায়গায়। এবং ইব্রাহিম আলাইহিস সালাম পরবর্তী আসবেন কিন্তু এই জায়গায়। ঠিক আছে। তো এই জায়গার একটা বিশেষ গুরুত্ব আছে ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক জায়গা থেকেও, আবার ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও। আমরা জানি যে এই নদীর পাশেই আপনার ওই যে ইয়া হয়েছিল, আপনার কি বলে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে আহ, তার রাজধানী কুফায় শিফট করেন। এটা এমন একটা জায়গা, এটা ইসলামিক দৃষ্টিকোণ থেকে খুব গুরুত্বপূর্ণ। এবং কারবালা ময়দানে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হন, কারবালার যে সংঘর্ষ বা সেখানে যেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সহ আহলে বাইতদেরকে যে হত্যা করা হলো, সেটা কিন্তু এইটার পাশেই, এখানেই। ঠিক আছে। তো এই জন্য ঐতিহাসিক ভাবে এই জায়গা খুব গুরুত্বপূর্ণ। তো এই মেসোপটেমিয়া বা বর্তমানে ইরাকের যে এই যে জায়গাটা, নূহ আলাইহিস সালাম এসেছিলেন এই জায়গাটা। ঠিক আছে। তো স্বাভাবিকভাবেই আমরা বুঝতে পারি যে কেন এই জায়গায় মানুষের বসতি ছিল। কারণ আমরা জানি আদম আলাইহিস সালাম প্রথমে এসেছিলেন হচ্ছে, তা তিনি মানে বসতি স্থাপন করেছিলেন মক্কায়, কাবা ঘর এবং সেই মিনা এবং সেই মুজদালিফার সেই জায়গাগুলোই, তাই না? তো স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারি যে আস্তে আস্তে মানুষ ছড়াতে লাগলো এবং মানুষ পরবর্তী জেনারেশন আস্তে আস্তে ছড়িয়ে যেতে লাগলো এবং খুঁজতে লাগলো যে কোথায় তারা কৃষিকাজ উপযোগী মানে কৃষি উপযোগী জায়গা কোথায় পাওয়া যাবে, পানির সোর্স কোথায় আছে। তো স্বাভাবিকভাবেই কোনো নদীর পাশেই তারা যাবেন, এটাই স্বাভাবিক। তো আপনি যদি দেখেন পুরো জাজিরাতুল আরবে কিন্তু কোনো নদী নাই, পুরা জাজিরাতুল আরবে কোনো নদী নাই। তো স্বাভাবিকভাবে মানুষ কোথায় যাবে? তো এটাই সব থেকে কাছের জায়গা, যেই জায়গাগুলোই মানুষ বসতি স্থাপন করতে পারে। তো এটা এটা মানে ব্যাখ্যা যদি আমরা করি তাহলে ওইভাবে করা যায়, যেটা আসলে খুব কনভিনসিং আর, যে এই জায়গায় হইতে পারে। ঠিক আছে। তো এইটা হচ্ছে পরের আরেকটা ম্যাপ। এটা হচ্ছে মানে খ্রিস্টপূর্ব 2500, মানে 2500 বছর পূর্বের একটা ম্যাপ, সেই সময়ের একটা ম্যাপ দেওয়া হয়েছে আর কি এখানে, যেখানে মানুষের বসতি মেসোপটেমিয়াকে কেন্দ্র করে। হ্যাঁ। তো যাই হোক, এই হচ্ছে নূহ আলাইহিস সালাম এসেছিলেন এই জায়গাটায়। এবং নূহ আলাইহিস সালামের সেই সময়ের মানুষ, প্রথমত তাদের সমস্যা তো ছিল শিরিক, এবং সব থেকে বড় অন্যায় যেটা, সেটাই ছিল সব থেকে বড় অন্যায়, তাদের শিরিক। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদকে অস্বীকার করা, অন্য কিছুর উপাসনা করা, মূর্তি পূজা করা, এগুলা এর থেকে তো জঘন্য কোনো অপরাধ নাই। মূলত মেইনলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কারণেই তাদের তাদের কাছে ওহী পাঠিয়েছিলেন এবং মানে নূহ আলাইহিস সালামকে প্রেরণ করেছিলেন। তো নূহ আলাইহিস সালাম আসার পরে তাদের অবাধ্যতা আরো বেশি বেড়ে যায়। আল্লাহর আদেশকে তারা অমান্য করে, নূহ আলাইহিস সালামের সাথে ঠাট্টা বিদ্রূপ করে, উপহাস করে। তাদের অহংকার উদ্ধত্ত আরো বেড়ে যায়, যেটা সব নবীর ক্ষেত্রে আমরা দেখি যে কিছু মানে কমন বিষয় মানুষের চরিত্রের মধ্যে আছে, সত্যকে প্রত্যাখ্যান করা,
এবং নিজের অহংকারের কারণে অন্ধ হয়ে যাওয়া, সত্যকে উপলব্ধি না করা, এই বৈশিষ্ট্যগুলো মানুষের মধ্যে আছে। এটা আমরা পরবর্তীতে দেখবো বিভিন্ন নবীর ক্ষেত্রে। তো তাদের মধ্যে আরো ছিল দুর্বল এবং দরিদ্রদের প্রতি অবজ্ঞা করতো তারা। মানে কয়েক শ্রেণী বৈষম্য ছিল তাদের মধ্যে। এছাড়াও যেই সমাজে শিরিক থাকে, মানে ইনহেরেন্টলি শিরিকের সাথে কিছু অপরাধ গুনাহ অটোমেটিক সমাজে চলে আসে, জুলুম চলে আসে। তারপর কারণ আপনি যখন বিশ্বাসই করবেন না যে মানে এক আল্লাহর যদি এক আল্লাহকে যদি আপনি বিশ্বাস না করেন, তার ইবাদত না করেন, তাহলে আপনি তো পৃথিবীর সব থেকে বড় জুলুম করছেন। তো ছোটখাটো জুলুম আর তখন জুলুম মনে হয় না। ওইটা যেহেতু আপনার অভ্যাস হয়ে গেছে, বাকি সবকিছু অভ্যাস হয়ে যায়, এরকম আর কি ব্যাপারটা। তো তখন সমাজের মধ্যে নানান ধরনের অসঙ্গতি এবং জুলুম অত্যাচার সেগুলো চলে আসে। তো এই ছিল কওমে নূহ বা নূহ আলাইহিস সালামের জাতির সেই সময়ের অবস্থা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালামকে পাঠালেন এবং নূহ আলাইহিস সালাম তার কওমকে অত্যন্ত ধৈর্যের সাথে, সহানুভূতির সাথে দীর্ঘদিন তাদেরকে বোঝানোর চেষ্টা করলেন, আল্লাহর পথে ডাকলেন। বিভিন্ন উপায়ে তিনি মানুষকে বোঝালেন, প্রকাশ্যে দাওয়াত দিলেন, গোপনে গোপনে গিয়ে দাওয়াত দিলেন। তারপরে হচ্ছে উপদেশ নসিহত সবসময় করতে লাগলেন এবং যুক্তি নির্ভর আলোচনা করলেন। তাদের ভ্রান্ত বিশ্বাস এবং কুসংস্কার, তাদের যে আহ, তারা যে যা কিছু ইবাদত করে সেগুলোর অসারতা দিয়ে তিনি যুক্তির মাধ্যমে প্রমাণ করার চেষ্টা করলেন। যে কোনো উপায়ে দাওয়াতের যত পদ্ধতি হতে পারে সেই সময় সবকিছু নূহ আলাইহিস সালাম অবলম্বন করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে আমরা দেখি যে বিভিন্ন জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন এই ব্যাপারে। তো সূরা হুদের মধ্যে বিশেষ করে নূহ আলাইহিস সালামের দীর্ঘ আলোচনা আছে। ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ইন্নী লাকুম নাযীরুম মুবিন। নূহ আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছিলেন তার কওমের কাছে। তিনি গিয়ে বলেছিলেন যে তোমাদের কাছে আমি এসেছি, আমি হচ্ছে নাযীরুম মুবিন, সুস্পষ্ট সতর্ককারী। ঠিক আছে, এভাবে আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না, এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পাঠিয়েছিলেন। তিনি দাওয়াত দিয়েছেন যে আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আলীম, যে যন্ত্রণাদায়ক শাস্তি তোমাদের উপর আপতিত হবে আমি ভয় করছি। হ্যাঁ, কিন্তু আহ তাদের যে মানুষ মানে মানুষ আসলে সমাজের অবস্থা যে হয় কি, সমাজের মানুষের মধ্যে বিভিন্ন ভাগ থাকে। কিছু মানুষ থাকে যারা হচ্ছে নেতা, যারা হচ্ছে যাদের কথা অন্যেরা শোনে, ঠিক আছে, যারা লিড করে, যারা নেতৃত্ব দেয়, সেটা বিভিন্ন ক্ষেত্রে হইতে পারে, অর্থনৈতিক ভাবে হইতে পারে, আর পলিটিক্যালি হইতে পারে, হ্যাঁ, এমনকি ধর্মীয় ভাবে হইতে পারে। এরা যেদিকে যায় সাধারণ মানুষ সেদিকেই যায়। তো আহ এরা ইসলাম গ্রহণ করলে দেখা যাচ্ছে যে স্বাভাবিক মানুষরাও ইসলাম গ্রহণ করতে পারে, বা এরা দিনের পথে আসলে সাধারণ মানুষের দিনের পথে আসতে সুবিধা হয়, এই জিনিসটাই ছিল। কিন্তু তারা যদি ভুল পথে চলে যায় তখন সাধারণ মানুষও ভুল পথে চলে যায়, তাদের অন্ধ অনুসরণ করে। তো নূহ আলাইহিস সালামের সময়ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে লিখেছেন ফাকাল আল মালাউল্লাযিনা কাফারু, যারা কুফরি করতো, তাদের যে নেতারা ছিল, নেতৃস্থানীয়রা, তারা বলতে লাগলো যে তুমি তো দেখি আমাদের মতো মানুষ, হ্যাঁ, তোমরা আর তোমাকে যারা অনুসরণ করে তারা তো দেখি যে সমাজের খুব নিচু শ্রেণীর মানুষ। তাহলে আমরা তোমার অনুগত করব কেন? মানে আমরা তোমার অনুগত হব কেন, আনুগত্য কেন করব? এই ধরনের কথা তারা বিভিন্ন ভাবে বলতে লাগলো। এবং তারপরে নূহ আলাইহিস ইসলাম দীর্ঘ 950 বছর, 950 বছর ধরে দাওয়াত দিতে লাগবেন। দীর্ঘ 950 বছর। তো আহ নূহ আলাইহিস ইসলামের এক্সাক্ট বয়স কত ছিল এই ব্যাপারে ইখতিলাফ আছে। কেউ বলেছেন যে 40 বছর বয়সে তিনি নবুয়ত প্রাপ্ত হন এবং তারপরে 450 বছর, 950 বছর তিনি দাওয়াত দেন। এবং তারপরে মূলত কি হয়, এই মহাপ্লাবন আসে এবং তারপরে তিনি 60 বছরের মতো বেঁচে ছিলেন। তো সব মিলে হিসাব করে দেখা যায় 1050 বছর অথবা এর বেশি। কেউ কেউ বলেছেন এমনকি 1400 বছর, এরকম কেউ কেউ বলেন যে তার বয়স ছিল টোটাল মৃত্যুর সময়। তো আল্লাহ ভালো জানেন। বাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এটা বর্ণনা করেছেন যে তিনি 950 বছর দাওয়াতি কার্যক্রম করেন তার গোত্রের মাঝে। তো নূহ আলাইহিস ইসলামের দাওয়াতের পদ্ধতি এবং দাওয়াতের অবস্থা নিয়ে তিনি কোরআনের মধ্যে এসেছে সূরা নূহের মধ্যে যে ক্বালা রাব্বি ইন্নী দাআউতু কওমি লাইলা ওয়া নাহারা, যে হে আমার রব, আমি আমার কওমকে
রাত দিন তোমার পথে ডেকেছি। ওয়ালাম ইয়াজিদহুম দুআ ইল্লা ফিরারা, তারা শুধু আমার মানে কথা শুনে শুধু পালাইছে, মানে শেষ পর্যন্ত মানে নাই। হ্যাঁ, আমি যত ডাকছি তারা তত পালাইছে, তারা তত দূরে সরে গেছে। ওয়া ইন্নী কুল্লামা দাআতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম, যখন আমি কি করছি, তাদেরকে আহ তাদেরকে আমি যখনই তাদেরকে ডেকেছি এবং যাতে আপনি তাদেরকে ক্ষমা করেন, এই জন্য তাদেরকে আল্লাহর পথে আপনার পথে ডেকেছি, আর তখনই তারা কানে আঙ্গুল ঢুকিয়ে রাখতো। ঠিক আছে, তারা তারা কানে আঙ্গুল ঢুকিয়ে রাখতো যাতে নূহ আলাইহিস সালামের কথা তাদের কানে না যায়। তো এবং তারা ঔদ্ধত্য প্রকাশ করেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তখন তো তো শেষে যেটা বলতেছি সেটা হচ্ছে যে ওয়া ইন্নী দাআতুহুম জিহারা সুম্মা ইন্নী আলানতু লাহুম ওয়া আসরারতু লাহুম ইসরারা। তো নূহ আলাইহিস সালাম বলেন যে আমি তাদেরকে উচ্চ স্বরে ডেকেছি, প্রকাশ্যে বলেছি, গোপনে বলেছি, সবভাবেই তাদেরকে দাওয়াত দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু তারা সেটা শুনে নাই। মুশরিকদের প্রতিক্রিয়া কি ছিল? স্বাভাবিকভাবে কিছু মানুষ, যারা সেই সময়ের হতদরিদ্র মানুষ, দুর্বল লোক, এরকম কিছু মানুষ, স্বল্প সংখ্যক মানুষ ঈমান এনেছিলেন। এবং সমাজের প্রভাবশালী মানুষ যারা ছিল, ধনী ব্যক্তিরা সাধারণত, তারা অহংকার এবং পূর্বপুরুষদের অন্ধ রীতিনীতির অনুসরণের কারণে নূহ আলাইহিস ইসলামের দাওয়াতকে প্রত্যাখ্যান করেছিল, এবং তারা ঠাট্টা উপহাস করত, অবাধ্যতা তো বিরোধিতা করতো, যেটা বলতে করতে নিষেধ করতেন নূহ আলাইহিস ইসলাম সেটা আরো তারা বাড়িয়ে বাড়িয়ে করতো। অহংকার তো তাদের মধ্যে ছিলই। বিশেষ করে নূহ আলাইহিস ইসলামকে যখন আল্লাহ নির্দেশ দিলেন তার নৌকা বানানোর জন্য, সেই সময় থেকে তাদের অবাধ্যতা আরো চরম পর্যায়ে চলতে লাগলো, বিভিন্ন বিষয় নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতে লাগলো, নূহ আলাইহিস ইসলামের কাজে তারা বাধাগ্রস্ত করলো এবং বিভিন্ন ধরনের কাজ করতে লাগলো। তো এরপর নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ বলছেন সূরা নূহের মধ্যে, কোরআনে, ওয়াকালা নূহ, নূহ আলাইহিস সালাম বললেন যে রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। নূহ আলাইহিস সালাম যখন দেখলেন যে এরা তো ঈমান আনছেই না, বরং তাদের অবাধ্যতা আরো চরম পর্যায়ে পৌঁছে গেছে, তখন তিনি তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন যে রব্বি, হে আমার রব, লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, যে জমিনে আপনি কোনো কাফেরকে অবশিষ্ট রাখবেন না। ঠিক আছে, ইন্নাকা ইন তাজারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। আর এদেরকে যদি আপনি অবশিষ্ট রাখেন, তাহলে এরা যারা ভালো আছে এদেরকেও খারাপ করে ফেলবে, আপনার বান্দাদেরকে পথভ্রষ্ট করবে। ঠিক আছে, আর এদের পরবর্তীতে যারা আসবে এদেরকেও এরা কাফের বানাই দিবে, অর্থাৎ এদের সন্তানরাও কাফের হবে, পাপাচারী হবে, মানে এদের তরবিয়ত পেয়ে, এদের শিক্ষা দীক্ষা পেয়ে, এদের পূর্বপুরুষদেরকে দেখে। সুতরাং আপনি কি করেন, এদেরকে ধ্বংস করে দেন। তো তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালামের দোয়া কবুল করলেন এবং নূহ আলাইহিস সালামকে নির্দেশ দিলেন একটা নৌকা তৈরি করতে। আল্লাহ বললেন যে ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা, মানে আমার চোখের সামনে তুমি নৌকা বানাও, মানে আমার পর্যবেক্ষণে, আমার তত্ত্বাবধানে তুমি কি করো, একটা নৌকা তৈরি করো। ওয়া ওয়াহ ওয়া ওয়াহিনা ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাথে তাকে জানিয়ে দিলেন যে যারা জুলুম করেছে, মানে যারা শিরিকের মধ্যে লিপ্ত, যারা তোমার অবাধ্য, তাদের ব্যাপারে তুমি আমার সাথে কোনো কথা বলবা না, মানে তাদের ব্যাপারে আল্লাহ সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন, এখন আর কোনো ধরনের সুযোগ নাই। এখন যদি মানে নূহ আলাইহিস সালাম কারো ব্যাপারে সুপারিশও করে যে ওরে মাফ করে দেন, ওকে মাফ করে দেন, এগুলো চলবে না। ঠিক আছে, যেহেতু তিনি দোয়া করেছেন এদের ধ্বংসের ব্যাপারে, আল্লাহ কবুল করে নিয়েছেন, এদের ব্যাপারে আল্লাহ চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছে গিয়েছেন। সুতরাং এখন আর নূহ আলাইহিস সালামকে বলেছেন যে তিনি যেন আল্লাহর কাছে কারো ব্যাপারে কোনো কথা না বলে, কারণ ইন্নাহুম মুগরাকুন, এরা সবাই নিমজ্জিত হবে। তো এইভাবে আহ তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তত্ত্বাবধানে, যেহেতু সেই সময়ে মানুষ জানতো না কিভাবে নৌকা বানাইতে হয়, কারণ এটা তাদের প্রয়োজনও হয় নাই। ঠিক আছে, তো নূহ আলাইহিস সালাম এরকম এমন জিনিস বানাইতে লাগলেন যেটা তিনি আগে জানতেন না, তো আল্লাহ তাকে শেখালেন। আল্লাহর তত্ত্বাবধানে নূহ আলাইহিস সালাম সেটা বানাতে লাগলেন এবং মানুষ এটা নিয়ে হাসাহাসি করতে লাগলো, যেটা দেখি হবে। ঠিক আছে, তো যখন নির্ধারিত সময় আসলো, তখন আকাশ থেকে প্রবল বৃষ্টি বর্ষণ শুরু হলো, আর জমিন থেকে প্রবল বেগে পানি বের হতে শুরু হলো পানি বের হওয়া, এবং পুরো পৃথিবীকে গ্রাস করে নিল। এর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালামকে নির্দেশ দিয়েছেন যে
যারা ঈমান এনেছে এবং তাদেরকে এবং প্রাণী মানে যত ধরনের গবাদি পশু এবং অন্যান্য পশু আছে এদের যেন এক জোড়া করে আল্লাহ মানে এই নৌকায় নিয়ে নেওয়া হয়। তো এভাবে নূহ আলাইহিস সালাম এক জোড়া করে পশু পাখি প্রাণী এবং তার ঈমানদারদেরকে নিয়ে তিনি নৌকায় আরোহণ করেন। আহ, তো নূহ আলাইহিস সালামের টোটাল সন্তান ছিল 4 জন। হ্যাঁ, হাম, সাম, ইয়াফেস এবং আরেকজন নাম একটা বর্ণনা আছে কেনান। তো কেনান যে ছিল সে হচ্ছে ঈমান আনে নাই, সেও বেঈমানদের মধ্যে ছিল, জালেমদের অন্তর্ভুক্ত ছিল। তো নূহ আলাইহিস সালাম শেষ পর্যন্ত তাকে ডেকেছিলেন যে ওয়ানাদা নূহ ইবনু উবনাহু। আহ নূহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে নূহ ডেকেছিল তার ছেলেকে, ওয়া কানা ফি মাযিলিন ইয়া বুনাইয়া ইরকাব মা'না ওয়ালা তাকুন মাল কাফিরিন। নূহ আলাইহিস সালাম তার পুত্রকে ডেকে বলেছিল, সে যখন দূরে ছিল, যে হে আমার পুত্র আমাদের সাথে আরোহণ করো, কাফেরদের সাথে থেকো না। তখন সে বলল যে আমি কি করব, সাআবি ইলা জাবাল, আমি পাহাড়ের উপর উঠে যাব, পাহাড় আমাকে রক্ষা করবে পানি থেকে। তখন নূহ আলাইহিস সালাম বললেন, লা আসিমাল ইয়াউম মিন আমরিল্লাহ, আল্লাহর আল্লাহর ফয়সালা থেকে আজকে কেউ নিস্তার পাবে না, আজকে কেউ কারো রক্ষা নাই, কেউই বাঁচাইতে পারবে না, কেউ বাঁচতেও পারবে না। তো তখন তাকে একটা ঢেউ এসে নিয়ে চলে গেল। ঠিক আছে, যখন এই কথা বলছিল তাদের উভয়ের মাঝে একটা ঢেউ আসলো এবং তাকে নিয়ে চলে গেল। তো এই হচ্ছে সেই ঘটনা যেটা ঘটেছিল। প্লাবন পরবর্তীতে আস্তে আস্তে যখন পুরা পৃথিবীতে প্লাবন হলো এবং সব মানুষ যারা তাদেরকে ভাসিয়ে নিয়ে গেল, তো শুধুমাত্র এই নৌকাই তখন বেঁচে ছিল, নৌকার মধ্যে যারা ছিল তারাই বেঁচে ছিলেন। এবং অবশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ করলেন যে ইয়া আরদু ইবলাই মা আকা ওয়া সামাউ আকলিই, যে হে 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 জমিন, আল্লাহ নির্দেশ দিলেন যে তুমি পানিকে গিলে ফেলো, আর হে আকাশ তুমি ক্ষান্ত হও। অর্থাৎ জমিনকে নির্দেশ দিলেন পানি যেন গিলে ফেলো, আর আকাশকে নির্দেশ দিলেন যেন বৃষ্টি বন্ধ হয়। তো তখন পানি কমে গেল। আর আস্তে আস্তে পানি যখন কমতে লাগলো, নৌকাও নিচে নামতে লাগলো। আর সেই নৌকাটা গিয়ে ইস্তাওয়াত আলাল জুদি, কোরআনের মধ্যে এসেছে যে এটা জুদি পাহাড়ের উপর এটা স্থির হলো। ঠিক আছে। আর বলা হলো যে ওয়াকিলা বুদাল লিল কওমি যালিমিন, যে জালিম সম্প্রদায়, জালিম যারা, তারা ধ্বংস হোক। তো এইভাবে আস্তে আস্তে পানি নেমে গেল। মানুষ ওইখান থেকে অবতরণ করলেন এবং নতুন করে পৃথিবীর সূচনা হলো। এই জন্য অনেকে নূহ আলাইহিস সালামকে নাম দিয়েছেন, অনেক মুফাসসিরিনে কেরাম, যে যে আল আদামুস সানি, যে নূহ আলাইহিস সালাম হচ্ছেন দ্বিতীয় আদম। অর্থাৎ নতুন ভাবে তার মাধ্যমে আবার বংশ বিস্তার, পরবর্তীতে মানুষজন আবার বসতি স্থাপন করে এবং আবার নতুন করে মানুষের জীবনযাত্রা শুরু হয় এই পৃথিবীতে নতুন ভাবে। এর আগে যা কিছু ছিল সবকিছুই তো শেষ হয়ে গেছে, নতুন ভাবে সবকিছু শুরু হয় নূহ আলাইহিস সালামের মাধ্যমে। তো নূহ আলাইহিস সালামের যেই ছিল, নৌকা ছিল, সেটা কোথায় গিয়ে থামে? তো এটা তো জুদি পাহাড়, এটা আমরা জানি, যেটা সবাই মোটামুটি একমত, কোরআনে যেহেতু উল্লেখ করা আছে এই পাহাড়ের কথা। এটা হচ্ছে আপনার এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এটা মিডল ইস্টের একটা মানচিত্র। এটা এখন পড়ছে আধুনিক রাষ্ট্র হিসেবে আমরা যদি দেখি তুরস্কের মধ্যে। হ্যাঁ, তুরস্কের মধ্যে পড়ছে মাউন্ট জুদি, ইরাক এবং সিরিয়ার বর্ডারের পাশে তুরস্কে এই জায়গাটা, এটা হচ্ছে জুদি পাহাড়। আর তাইলে আহ দজলা ফোরাতের ব্যাপার যদি আমরা দেখি, যেখানে নূহ আলাইহিস সালাম ছিলেন হচ্ছেন এই জায়গাটায় আর কি। তো এইখান থেকে তারা নৌকায় উঠেন এবং সেটা আস্তে 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 গিয়ে এখানে গিয়ে থামে। ঠিক আছে। এবং আমরা এখন এখন সেই জায়গায় যদি আপনি যান, ওইখানে কিন্তু এখন পর্যন্ত আছে, মানে আল্লাহ ভালো জানেন। বাকি এইখানে একটা আছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন জুদি পাহাড়ের উপরে, এইখানে নৌকার আকৃতিতে এখানে এরকম আছে, এখনো সেই চিহ্ন আছে। অনেকে বলেন যে এটা হচ্ছে সেই নৌকার চিহ্ন। ঠিক আছে। সেই পাহাড়ের উপরে আপনার এই চিহ্নটা এখনো আছে, এটা গবেষকদের মতে
আর এখন মেপে দেখা গেছে এটা হচ্ছে প্রায় 515 ফিট দীর্ঘ। তো অনেকে বলেন যে এই জায়গাটাই, গবেষকদের মতে এই জায়গাটাই হচ্ছে আপনার ইয়া এসে থেমেছিল, নূহ আলাইহিস ইসলামের নৌকা এসে থেমেছিল। আল্লাহ ভালো জানেন। আহ এটা গবেষকদের মত আর কি। আচ্ছা, তো পৃথিবীর বুকে নতুন ভাবে জীবন শুরু হয়, নূহ আলাইহিস ইসলাম এবং তার সঙ্গীরা নৌকা থেকে অবতরণ করেন, আবার নতুন করে জীবন শুরু করেন। নূহ আলাইহিস সালামের যে সন্তান ছিল তিনজন, যারা জীবিত ইয়া ছিল, মানে মুমিন ছিল। একজনের নাম ছিল হাম, আরেকজনের নাম ছিল সাম, আরেকজনের নাম ছিল ইয়াফিস। তো কোরআনের মধ্যে এসেছে যে ওয়াজা আলনা যুররিয়াতাহু হুমুল বাকিন। আল্লাহ স্পষ্টভাবে বলেছেন কোরআনে যে নূহ আলাইহিস ইসলামের যে বংশধর যারা, যুররিয়াতু হু মানে হচ্ছে তার বংশধর, তার মানে নূহ আলাইহিস ইসলামের বংশধরকে দর যারা, তারাই এই পৃথিবীতে অবশিষ্ট রেখেছি আমি তাদেরকে। মানে এটার ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম এই ব্যাপারে তারা একমত যে পৃথিবীতে যত মানুষ পরবর্তীতে এসেছে এই তিনজনের মাধ্যমে এসেছে। হাম, সাম এবং ইয়াফেসের মাধ্যমে, তাদের বংশধরের মাধ্যমেই মূলত এই পৃথিবীতে মানুষ ছড়িয়ে যায়, এবং এই পৃথিবীতে এখন আমরা যারাই আছি তারা সামহাও নূহ আলাইহিস সালামের মানে এই তিন সন্তান থেকেই আসছি আমরা। ঠিক আছে। তো এইটা আহ একটা হাদিসও আছে এই ব্যাপারে, যে যে সাম থেকে আরব এবং পারস্য এবং রোমানরা জন্ম নিয়েছে, হাম থেকে কিপ্তিরা মানে মিশরীয়রা, সুদানিরা এসেছে, এবং ইয়াফেস থেকে তুর্কি, তারপরে হচ্ছে এই যে ইউরোপের, তারপরে এমনকি ইয়াজুজ মাজুজের কথা এসেছে যে এই যে ইয়াফেস থেকে এসেছে তারা। তো এই সনদ, হাদিসের সনদ যদিও দুর্বল, বাকি আরো অনেক বর্ণনা আছে এই সেম ক্যাটাগরির। হ্যাঁ, এখানে আমরা যদি একটু দেখি, আপনারা একটা ম্যাপ দেখছেন এখানে। তো এইখানে মূলত এই যে দেখেন হাম লেখা, অর্থাৎ আফ্রিকা, এইখানে যারা বসবাস করে বা সেই সময়ের হাম থেকে মূলত এই জনপদে মানুষ বসবাস শুরু করে তার সন্তানদের মধ্যে থেকে। আর ইয়াফেস, এই যে ইয়াফেসকে বলা হয় হচ্ছে আপনার আমাদের এই যে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট থেকে শুরু করে আপনার একদম এশিয়া মাইনর, ইউরোপ, এই পুরো অঞ্চল, তুরস্ক, এই জায়গাগুলো মূলত আপনার ইয়াফেসের সন্তানাদির মাধ্যমে এই জায়গাগুলো বসতি স্থাপন হয়। আর জাজিরাতুল আরব, শাম, শাম মানে হচ্ছে এই লিভেন্ট এরিয়া, লিভেন্ট এরিয়া মানে হচ্ছে বর্তমানে ইরাক, তারপর হচ্ছে আপনার সিরিয়া, প্যালেস্টাইন, তারপরে হচ্ছে জাজিরাতুল আরবের এই পুরাটা। ঠিক আছে, তারপরে হচ্ছে আপনার এখানে আছে লেবানন, তারপরে হচ্ছে জর্ডান। হ্যাঁ, এই যে পুরো জায়গা, এই পুরোটা এইখানে হচ্ছে শাম, মানে আহ, সামের বংশধর, তারা হচ্ছে এখানে এখানে বসবাস শুরু করে, তাদের বংশধররা আর কি। তো এই যে এই সাম থেকে কিন্তু সামিয়া শব্দ এসেছে। সামিয়ার আরবি করা ইংলিশ করা হয় সেমেটিক। আপনারা সেমেটিক, সেমেটিজম, তারপরে হচ্ছে আপনার এন্টিসেমেটিক, হ্যাঁ, এই ধরনের শব্দ শুনে থাকবেন। সেমেটিক দ্বারা এখন যদিও শুধুমাত্র ইহুদিদেরকে বোঝায়, মানে টার্ম হয়ে গেছে শুধুমাত্র ইহুদিদের জন্য, কিন্তু এটা মূলত আরব, ইহুদি এবং মানে মুসলিমরা সহ এই পুরো যারা আরবের এবং সিরিয়ার বসবাসকারী সেই সময়ের, তারা সবাই সামিয়া বা সেমেটিক। ঠিক আছে, তো সেমেটিক আলাদা একটা টার্ম, অর্থাৎ সাম থেকে এসেছে। ঠিক আছে। তো এই বনু ইসরায়েলও এই সেমেটিকদের অন্তর্ভুক্ত ছিল, যেহেতু ইব্রাহিম আলাইহিস ইসলাম এই অঞ্চলের, এবং তার থেকেই পরবর্তীতে বনু ইসরায়েল এসেছে তার সন্তানদের মাধ্যমে। এবং ইসমাইল আলাইহিস ইসলামের বংশধর, তিনিও যেহেতু ইব্রাহিম আলাইহিস ইসলামের ছেলে। তো ইব্রাহিম এবং ইসমাইল থেকেই মূলত পরবর্তীতে আদনান থেকে আরবের যে বংশ বিস্তার হয়েছে। তো এই সবাই সেমেটিক। ঠিক আছে, এই সবাই সেমেটিক। তো আহ সেমেটিক ল্যাঙ্গুয়েজের মধ্যে হিব্রু যেরকম সেমেটিক ল্যাঙ্গুয়েজ, অ্যারাবিকও সেমেটিক ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে। তো এখন যদিও সেমেটিক বলতে বোঝায় যে ইহুদিদের সাথে সম্পৃক্ত, সেমেটিক বোঝায়। আর এন্টি সেমেটিক মানে বোঝায় আহ ইহুদিদের বিপক্ষে কোনো কিছু বলা বা ইহুদি বিদ্বেষ, এটাকে বলা হয় এন্টিসেমিটিজম। ঠিক আছে। তো এন্টিসেমিটিজম এটাকে খুব মানে ভয়ানক হিসেবে দেখা হয় আর কি ওয়েস্টার্ন কালচার কান্ট্রি গুলোতে। কারোর ভেতর যদি এন্টিসেমিটিক বা ইহুদি বিদ্বেষ পাওয়া যায়, যেমন হিটলার ছিল একটা এন্টিসেমিটিক,
বা ইহুদি বিদ্বেষী আর কি, হ্যাঁ এরকম। আহ তো এরকম আর কি। তো যাই হোক, এগুলার অনেক আলাদা টার্ম আছে, এগুলার ব্যবহার আছে, সেটা আলাদা টপিক। তো হাম, সাম এবং ইয়াফেস এদের মাধ্যমে মূলত পৃথিবীতে পরবর্তীতে বংশ বিস্তার হয় আর কি সব জায়গায়। আচ্ছা, নূহ আলাইহিস ইসলামের নৌকার আকারের ব্যাপারে যদি আমরা দেখি, আহ স্পষ্টত কোরআনে কোনো বর্ণনা নাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণনা আছে যে কানা তুলুহা সালাসামিয়া জিরান, যে 300 হাত, ঠিক আছে, 300 হাত ছিল হচ্ছে দৈর্ঘ্য, 50 হাত প্রস্থ, 30 হাত উচ্চতা। তো প্রাচীন মাপ অনুযায়ী হাত ধরা হয় বর্তমানের হচ্ছে 1.5 ফুট বা 18 ইঞ্চিকে আর কি। তো সেই হিসেবে আনুমানিক হিসাব করলে আপনার 450 ফুট বল ধরা হয় আর কি, 450 ফুট দৈর্ঘ্য ছিল, বা 500 ফিট। আমরা ওই যে ওইখানে এইটা আবার ইসের সাথে মিলে যায়, আমরা যদি এখানে ওই দেখি, এটা মাপা হয়েছে প্রায় 500 ফিট আর কি, হ্যাঁ। তো এইটার সাথে মূলত নূহ আলাইহিস ইসলামের যে ঘটনার যে অন্যান্য বর্ণনা সেটা আসলে মিলে যায়। তা হতে পারে যে ওটাই হয়তো বা নূহ আলাইহিস ইসলামের নৌকা ভেড়ার সে জায়গা আর কি। তো সেইখানে তাফসীরের কিতাবে এসেছে যে 3টা তলা ছিল। নিচ তলায় ছিল পশু পাখি, মাঝের তলায় ছিল হচ্ছে মানুষ, আর উপরের তলায় ছিল খাদ্যদ্রব্য অন্যান্য সরঞ্জামাদি। এটা সূরা হুদের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসিরের মধ্যে তিনি বিস্তারিত নিয়ে এসেছেন। নৌকায় কতজন মানুষ ছিল? হাদিসের মধ্যে এসেছে, মুসনাদে আহমদ ইবনে হাম্বলের একটা হাদিসের মধ্যে এসেছে যে ইন্না নূহান লাম্মা রাকিবাস সাফিনাতা রাকিবা মাহু ফিস সাফিনা সামানুনা রাজুলান মা আহলি, যে 80 জন মানুষ বলা হয়েছে তাদের পরিবার সহ, ঠিক আছে, 80 জন মানুষ তাদের পরিবার সহ। এখন হিসাব করলে কতটুকু হয় সেটা। আর প্লাবনের সময়কাল কতদিন ছিল? এটা ডিরেক্ট কোনো হাদিস অথবা আপনার কোরআনের সরাসরি উল্লেখ নাই, কিন্তু তাফসিরের কিতাবে বা সাহাবীদের থেকে বর্ণনা আছে। যেমন আব্দুল্লাহ ইবনে আব্বাস বর্ণনা করেন যে 6 মাস টোটাল আপনার এই বন্যা স্থায়ী হয়েছিল, কারণ দীর্ঘ 40 দিন রাত অনবরত বৃষ্টি হচ্ছিল এবং নিচ থেকে পানি উঠতেছিল। তো এই 40 দিনে হচ্ছে সকল একদম পৃথিবী তলিয়ে যায়। তারপরে আস্তে 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 পানি কমতে শুরু করে, টোটাল 6 মাসের মধ্যে মানে স্থলভূমি শুকায় এবং তারা অবতরণ করে। তো এটা আনুমানিক 6 মাসের মতো ছিল আর। আর পরবর্তীতে যদি আমরা দেখি যে নূহ আলাইহিস সালামের পরবর্তীতে নূহ আলাইহিস সালাম, একটা বর্ণনা আছে আব্দুল্লাহ ইবনে আব্বাসের যে 950 বছর তো তিনি দাওয়াতের কাজ করেছেন, এবং প্লাবনের পরে তিনি আরো 60 বছর জীবিত ছিলেন, ঠিক আছে। কোন কোন বর্ণনা আছে যে আরো 350 বছর জীবিত ছিলেন, ইবনে জারির থেকে বর্ণনা আছে, কিন্তু প্রসিদ্ধ বর্ণনা অনুযায়ী 60 বছর জীবিত ছিলেন আর। আর নূহ আলাইহিস সালামের কবর কোথায় আছে এটাও নির্ভরযোগ্য কোনো দলিল পাওয়া যায় না, বিভিন্ন বর্ণনা আছে। ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা বলেন তার তাফসীরের মধ্যে যে নূহ আলাইহিস ইসলামের কবর সম্পর্কে বিভিন্ন মত আছে। কেউ বলেছেন মক্কায় মসজিদুল হারামের পাশে, কেউ বলেছেন যে ইরাকের কুফা শহরে, যেখানে তার জন্ম হয়েছে, ওই যেখানে তিনি মানে দাওয়াতি কার্যক্রম করেছেন। আবার কেউ বলেছেন যে লেবাননে, হ্যাঁ। তো এই ধরনের বিভিন্ন মত আছে আর কি। তো যাই হোক, এই হচ্ছে নূহ আলাইহিস ইসলামের ঘটনা এবং বিস্তারিত তথ্য আমরা যতদূর জানি কোরআন হাদিস এবং মানে থেকে ইতিহাস থেকে। তো এইখান থেকে আমরা আসলে কি শিখতে পাই? আমরা যদি দেখি, একটু চিন্তা ভাবনা করি, তাহলে দেখতে পাই যে দেখুন, আহ যে জিনিসগুলো আরো সামনেও আসবে। প্রথমত শিরকের যেভাবে সূচনা হয়, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বিষয়। আপনি যদি আজকে আমাদের দিকে তাকান, মুসলমানদের মধ্যে দেখবেন যে কত মানুষ ভক্তির খাতিরে আরেক মানুষের পূজা করতেছে, তাই না? পীরকে এত সম্মান করতেছে, তার সামনে সেজদা করতেছে, মানুষ কবরের সামনে গিয়ে সেজদা করতেছে। তারপরে এখন এই যে ভাস্কর্যের নামে মানুষ অফিসে ছবি টানায় রাখতেছে, কত মানে, এটাকে আমি শিরিক বলতেছি না এই মুহূর্তে, কিন্তু দেখেন এটা কিন্তু শিরিকের পর্যায়ে নিয়ে যাবে সামনে, তাই না? যে শ্রদ্ধা ভরে আপনি জাতির পিতা বলেন, জাতির মাতা বলেন, অমুক বলেন, তমুক বলেন, এভাবে আপনি কি করবেন? কেন আপনি তার ছবি অফিসে টাঙায় রাখতে হবে কেন? এটা শ্রদ্ধা। হ্যাঁ, কয়েকদিন পরে মানে এমন তো হয়েছে যে ওই আহ, আ- আপনার ওই ছবি, তারপরে হচ্ছে সেই ইসে মানুষ শ্রদ্ধা ভরে ফুল দিচ্ছে, তাই না? ফুল দিচ্ছে, তারপরে হচ্ছে ওই ভাস্কর্যের সামনে ফুল দিচ্ছে, সেখানে শ্রদ্ধা জ্ঞাপন করছে মানুষ, কদিন পরে ইবাদত করা শুরু করবে। এভাবেই মূর্তি পূজা শুরু হয় আসলে। তো অনেকে চেষ্টা করেন বলতে যে ভাস্কর্য মূর্তি আলাদা।
আপনি আলাদা ধরে নিলেও মূলত ভাস্কর্য ওই মূর্তির দিকেই মানুষকে নিয়ে যায়। জায়েজ তো নাই কোনোটাই, কিন্তু শিরকের দিকে নিয়ে যায়। তো এভাবেই মূলত মানুষের ভক্তি থেকে অনেক সময় কি হয়, মানুষ ভ্রষ্টতার দিকে চলে যায়। তো এই জন্য আমাদের আহ ভক্তি, ভালোবাসা, সম্মান সবকিছুর উপরে কোরআন এবং সুন্নাহকে আগে জায়গা দিতে হবে। আল্লাহ রাসূল যেই ভক্তিকে অ্যালাউ করে নাই, সেই ভক্তির কোনো মানে নাই, সেই শ্রদ্ধার কোনো মানে নাই। আপনি কাউকে ভালোবাসতে পারেন, কিন্তু ভালোবেসে তার পায়ে আপনি লুটিয়ে পড়তে পারেন না, তার সামনে মাথা নত করতে পারেন না। ঠিক আছে, এই জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট। এই বিষয়গুলো ইসলাম খুব কঠিন ভাবে দেখে। এমনকি আহ কারো সম্মানে দাঁড়ানো নিষেধ, মাকরু বলা হয়েছে, নিষেধ করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক আছে, কেউ আসছেন রুমের মধ্যে, এমনকি টিচার যদিও আসেন, সেখানে আমরা স্বাভাবিকভাবে অনেকে দাঁড়াই যাই। তো সেটা হয়তোবা এটিকেট, আমাদের কালচার অনুযায়ী ওটাকে হয়তোবা ব্যাখ্যা করা যাবে, জোর করে জায়েজ বানানো যাবে। ঠিক আছে, কিন্তু এটা কিন্তু আসলে নিষেধ। এভাবে আস্তে আস্তে শুরু হয় মানুষকে, আপনি বসে থাকলে তার কোনো অসম্মান হয় না। ঠিক আছে, দাঁড়াইতে হবে, আপনি দাঁড়াবেন, তারপরে কেউ তারপরে একটু মাথা নত করবে, কেউ একটু তারপরে একটু রুকু করবে, তারপরে সেজদা করবে। এভাবেই হয় মূলত আস্তে আস্তে মানুষের আহ, এর মধ্যে ঢুকে, ভ্রষ্টতা ঢুকে। ঠিক আছে, তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখান থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন, এগুলো বোঝার তৌফিক দান করুন। ঠিক আছে, আজকে আমাদের এই পর্যন্তই থাকবে। ভালো থাকবেন সবাই, নেক্সট ক্লাসে আবার দেখা হবে ইনশাআল্লাহ। দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।